কথায় আছে জানো তো, আসলের চেয়ে সুদের দাম বেশি। এটা কিন্তু বাস্তবেও আমরা দেখতে পাই, যেটা হচ্ছে ভালোবাসার একটা সম্পর্ক। এই ধরো আমার ছেলের সাথে আমার শাশুড়ির যে সম্পর্কটা, সেটা কিন্তু ভালোবাসার সম্পর্ক অবশ্যই, কিন্তু তার মধ্যে জানো তো খুনসুটি আছে। এই ভালোবাসাটা যে অন্তর থেকে আসে, সত্যি ঝগড়া না থাকলে, এই কথাবার্তা খুনসুটি না থাকলে ভালোবাসাটা কিন্তু অন্তর থেকে আসে না। খালি ভালোবাসা বলতে গেলে তুমি বোঝাবা ওই ওপর থেকে ভালোবাসা, সেটা কিন্তু ভালোবাসা নয়। ভেতর থেকে অন্তর থেকে যে ভালোবাসা আসবে, তার সাথে ঝগড়া হবে, খুনসুটি হবে, তবে কিন্তু সেটা ভালোবাসা। এই ধরো শ্বশুর শাশুড়ি বাবা মাকে যেমনই দেখুক না কেন, তার নাতি নাতনির প্রতি কিন্তু একটা ভালোবাসা জন্মায়, সেটা হচ্ছে অন্তরের ভালোবাসা। তার সাথে ঝগড়াঝাটি, কত কিছু বকা ঝকা অনেক কিছুই থাকে, কিন্তু ভালোবাসাটা কিন্তু ওপর থেকে আসে। এই বিয়ের আগে যখন বৌমা বা ছেলে থাকে, সেরম একটা ভালোবাসা, কিন্তু নাতি নাতনি হয়ে গেলে সেই ভালোবাসাটা কিন্তু পুরো নাতি নাতনির ওপরেই চলে যায়। তো হ্যালো গাইস, আজকের দিনটা ছিল কিন্তু পহেলা বৈশাখ। তো পয়লা বৈশাখের দিন ছোটোবেলার অনেক কথাই মনে পড়ে যায়। তখন তো স্কুলে যেতাম, ফুল তুলতাম, ফুলের মালা আগে থেকে তো স্কুলে যেতাম। এখন তো আর সেই সুযোগটা হয় না। আর আমার ছেলে যত বছর স্কুলে পড়েছিল, তখনও কিন্তু আমি ফুল তুলে মালা গেঁথে নিয়ে গেছিলাম। এখন যেহেতু ছেলে এখন স্কুল বন্ধ, যেতে পারছে না, এই জন্য সেই দিনের কথা কিন্তু সব মনে পড়ে। তবে এই 25শে বৈশাখগুলো অনেক ভোরে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠতাম। আর সেই রকমই এখন তো আমি প্রায় দিনই সকালবেলা ঘুম থেকে উঠি, কোনো কোনো দিন একটু দেরি হয়ে যায়। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম কিন্তু সেরে নিয়েছিলাম। আজ ভেবেছিলাম বেশি কিছু রান্না করব না, আগে ঘরের কাজগুলো সারি। এই জামা কাপড়গুলো কালকে থেকে এখানে পড়ে রয়েছে। আসলে এটা হচ্ছে রোদে দিয়েছিলাম, কিছুটা শুকিয়েছিল না। এখন আমি চেয়ারের মধ্যে নেড়ে দিয়ে বেশ খানিকটা শুকিয়ে গেছে। এখন এগুলো ভাঁজ করে নিলাম। আর আজ যেহেতু কোনো কাচাকাচি করিনি, কেবল একটা কি দুটো জামা কাপড় ছিল, সেগুলো আমি ব্যালকনিতে নেড়েও দিলাম। ঘরও ঝাড় দেওয়া হয়ে গেছে, এদিকে ঘর ঠর পরিষ্কারও করে ফেললাম। কিছুটা আটা মাখা ফ্রিজে ছিল, সেটাকে বের করে নিলাম। আজ সকালে কিন্তু ব্রেকফাস্টে বানাবো ওই একটুখানি রুটি, আর সাথে বানাবো সিমাই। আর এই সিমাইটা না অনেক দিন ধরেই একটা প্যাকেট সিমাই ঘরে ছিল, তাই ভাবছিলাম বানাবো বানাবো করে সেই আর বানানোই হয় না। তাই ভাবলাম আজকে যেন বিশেষ একটা দিন, রবীন্দ্রনাথের জন্মদিন, যা হোক আজকে সকালবেলাটা একটু সিমাই বানাই। তো সিমাইয়ের সাথে ছিল রুটি। আর অনেক দিন ধরে মিষ্টি জিনিসটা খাওয়া হয় না, আজকে বেশ সিমাইটা কিন্তু খুব ভালোই হবে। আর সকাল সকাল দেখো সব রকম কাজকর্ম তো সারা হয়ে গেছে, এইবার কিন্তু রান্নাঘরে চলে যাব। সব কাজকর্ম সেরে রান্নাঘরে গেলে কি হয়, এদিকে আর তাড়াটা থাকে না। যাই হোক, রান্নাঘরে গিয়ে দুধটা কিন্তু বসিয়ে দেবো। আমি যখন সিমাইটা রান্না করি না, দুধটা যখন ফুটে ওঠে, তখন খানিকটা তেজপাতা আর একটু দু চারটে এলাচ দিয়ে দিই। তাতে করে কি হয়, গন্ধটা কিন্তু খুব সুন্দর আসে। আর কাজু কিশমিশটা যেটা দিই, সেটা কিন্তু আমি কাঁচাটাই দিয়ে দিই, ওটা আর ভাজি না। তবে সিমাইটাকে কিন্তু আমি ঘিয়ে ভেজে নিই। এখন তো ওপরের কাজটা শেষ করে একেবারে দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছিলাম। আর যেহেতু এটা আমুল দুধে হবে, আর টেস্টটাও কিন্তু অনেকটাই সুন্দর হবে। যাই হোক, দুধটা কিন্তু অনেকটা জাল দিয়ে দিয়ে কমিয়েও নিয়েছি, সাথে এলাচ তেজপাতাটাও দিয়ে দিয়েছি। প্রচুর পরিমাণে দুধটাকে জাল দিলে না বেশ কমে আসে, আর এর গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরোয়। যাই হোক, এবার সিমাইটাকে একটু ঘিয়ে ভেজে নিয়েছিলাম। ঘিয়ে ভাজলে এর টেস্টটা কিন্তু অনেকটাই ভালো হয়। ঘিয়ে ভাজার পরে পুরো দুধটাই ঢেলে দিয়েছিলাম। আসলে এটা তো জমে যায়, অনেকটাই দুধ লাগে। সাথে দিয়েছিলাম চিনি আর একটুখানি লবণ, তাতে করে স্বাদটা কিন্তু খুব ভালো আসে। এইবার একটু জাল দিয়ে নাড়াচাড়া করার পরে আমার কিন্তু সিমাই তৈরি হয়ে গেল। দিন সকালে একঘেয়েমি খাবার কিন্তু একদমই ভালো লাগে না, এই জন্য আজকে এই খাবারটা বানিয়েছিলাম। সাথে কিন্তু রুটি করেছিলাম। রুটি অবশ্য বেশি লাগে না, অল্প কটা রুটি হলেই হয়। আর এদিকে বাসনপত্রগুলো যেগুলো ছিল, সেগুলো কিন্তু সব গুছিয়ে নিলাম। আসলে আগের দিন রাত্রিবেলায় কিন্তু আমি এই বাসনপত্রগুলো মেজে থুই, সকালবেলা উঠে না এগুলো গোছানোর আর একদমই টাইম পাই না। আর সাথে করে রুটিটাও বেলে নিলাম। আজ কিন্তু ওই 4টে রুটি বানাবো, আমি দুটো খাবো আর আমার বর দুটো খাবে। আর এদিকে আমার ছেলে কিন্তু আজকে ছাতুই খেয়েছে, ও আবার এইসব জিনিস খেতে একদমই পছন্দ করে না। কেউ হয়তো বলবে এটা আমার ভালো লাগছে না, আর ওর তো দুদিন ধরে বেশ ঠান্ডা লেগেছে, এই জন্য মুখে কিন্তু রুচিও নেই। তাই আজ বানাবো একটু চিকেন, যেহেতু ওর মুখে রুচি নেই। তো তোমাদের দাদাভাই বলে গেছিলো
তুমি যখন অফিস থেকে আসবে একটু চিকেন কিনে নিয়ে ওকে কষা কষা রান্না করে দিও। তো আমি বললাম ঠিক আছে। আর এই যে চিকেনটা না আমি আর আমার বর একদমই কিন্তু পছন্দ করি না। তো আমার ছেলে যেহেতু মটন খায় না, ও চিকেনটা অল্প অল্প খায়, সেটা আবার বোনলেস হতে হবে, হাড় থাকলে খাবে না। যাই হোক, অফিস যাওয়ার সময় একজনকে বলে গেছিলাম আমার জন্য একটু চিকেন রেখে দিও, তাই ও রেখে দিয়েছিল। আমি আসার সময় কিন্তু নিয়ে চলে আসলাম। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রুটিগুলোও বানানো হয়ে গেল। আজ কিন্তু রুটির সাথে সিমাই খাবো, আমার কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। তো জানো তো, এই যে আবহাওয়াটা পড়েছে, প্রতিদিন রাতে বৃষ্টি, দিনের বেলা কিন্তু বৃষ্টি হচ্ছে না। এটা কিন্তু খুব একদিকে ভালো, রাতের ঘুমটা ভালো হয়, আর হচ্ছে ঠান্ডা ওয়েদারও পড়ে। আর দিনের বেলা যেহেতু বৃষ্টি নেই, সব কাজকর্মগুলো ভালো করে করা যায়। যাই হোক, এই যে আমি আজকে পুঁই শাকটা কেটে নিয়েছি, এত টাটকা টাটকা পুঁই শাক ছিল, কেটে নিয়ে ভালো করে কিন্তু ধুয়ে নিচ্ছি। আর এখন এই শাক পাতা একটু ভালো করে ধুয়ে না নিলে একটু বালি বালি লাগে, ভালোও লাগে না। তবে সবসময় ভালো করে ধুয়ে নেওয়াই উচিত। আজ কিন্তু বেশি কিছু রান্না করব না, ওই চিকেনটা করব আর এই পুঁই শাকটা করব। আর কালকের একটু ডাল ছিল, ব্যাস এটাতেই হয়ে যাবে। আসলে বেশি কোনো পদ করলে না একদমই ভালো লাগে না খেতে। পুঁই শাকটা তো ভালো করে ধুয়ে নিলাম, এরপরে এটাকে আগে রান্না করে ফেলবো। পুঁই শাকের মধ্যে আমি দিয়েছিলাম, পুঁই ডাঁটা তো দিয়েছি, সাথে দিয়েছিলাম আলু, একটু পটল, আর দিয়েছিলাম মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়ো ছাড়া কিন্তু পুঁই শাক একদমই ভালো লাগে না। কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়েছিলাম। এদিকে মাংসের আলুগুলো একবারে ধুয়ে নিলাম, আর সাথে যা যা মশলা লাগে সেগুলোও করে নিলাম। আর পুঁই শাকটা করতে আমি একটু পাঁচফোড়ন দিয়েছিলাম, তারপরে কিন্তু পুঁই শাকটা পুরোটাই ঢেলে দিলাম, লবণ হলুদ দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা স্লিমে দিয়ে একদম ঢেকে দিলাম। এতে করে কি হয়, পুঁই শাকটা দিয়ে যেটুকু জল বেরোবে ওটাতেই কিন্তু পুরো হয়ে যাবে। এদিকে চিকেনটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি, এটা এবার ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ ধরে। দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি, একটু টমেটো, আর সাথে দেবো যে মশলাটা বেটেছিলাম। আমি কিন্তু পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে করেছি এটাকে, আর গুঁড়োটা কিন্তু একদম ইউজ করি না। দিয়ে দিলাম হলুদ, লবণ। এবার ভালো করে মাখিয়ে নেবো। একটু জিরের গুঁড়োও দিয়েছিলাম, আর পুরো বাটা মশলাটাকে দিয়ে আমি পুরো মাখিয়ে নিলাম। নিয়ে বেশ খানিকক্ষণ, প্রায় আধ ঘন্টা টাইম রেখে দিলাম। এরপরে কড়াই বসিয়ে আলুগুলোকে তো আগে ভেজে নিতে হবে। আর জানো তো, আজকের আলুগুলো যেটা এনেছিল সেগুলো কিন্তু অনেকটাই ছোট সাইজ ছিল। আমি অবশ্য ছোট সাইজ আলু একদম পছন্দ করি না, কিন্তু এই আলুগুলো ছোট বলে আমি কয়েকটা আস্তে আস্তেও দিয়েছিলাম। এদিকে মাংসটা কিন্তু বসিয়ে দিলাম, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে পুরো চিকেনটাকে ঢেলে দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আর কষানোর ওপরেই না পুরো রান্নাটা নির্ভর করে। এদিকে ডিমগুলোকে ভাবছি যা গরম আছে তাতে ফ্রিজে রাখাই ভালো। এর আগের দিন 3টে ডিম একদম নষ্ট হয়ে গেছিলো, তাই ভাবলাম কন্টেনারে ভরে ডিমগুলোকে আজকে ফ্রিজে রেখে দেবো। আর ডিমগুলোকে কন্টেনারে ভরে রাখলাম। এদিকে চিকেনটা কিন্তু হয়েও গেছে। চিকেনটা যখন আমাদের বাড়ির সবাই খাবো, এই জন্য আমি লঙ্কার গুঁড়োটা ইউজ করি না, যাতে করে কালারের কোনো দরকার নেই। এতে করে কাঁচা লঙ্কা, যে পাকা পাকা লঙ্কাগুলো থাকে, সেগুলোই দিয়ে কিন্তু চিকেনটাকে আমি রান্না করি। তবে জানো তো, আজকের চিকেনটা বেশ হয়েছিল। আমি ছেলেকে খাওয়ানোর সময় এক পিস মুখে দিয়ে দেখেছিলাম। এদিকে দেখো, ঠাকমা আর নাতির কিন্তু এদিকে ঝগড়া চলছে। এত ভালোবাসা, এত ভালোবাসা, কখন যে আবার ঝগড়া শুরু করে দেয় সেটা বুঝি না। আসলে দুজন মিলে বেশ খানিকক্ষণ ধরে গল্প করে ঝগড়াঝাটি করছে। আমি এদিকে বেড কভারগুলোকে গুছিয়ে নিচ্ছিলাম। আসলে নিচের ঘরটাকে সকাল থেকে গোছানো হয়নি তেমনভাবে, তো ওপরের ঘর তো সকালেই গুছিয়ে এসেছি, নিচের ঘরটা এখন গুছিয়ে জামা কাপড়গুলো রেডি করে আমি ছেলেকে নিয়ে স্নান করাতে চলে যাব। দেখতে দেখতে কিন্তু আমার রান্নাটা প্রায় শেষের দিকেই আছে। এদিকে মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে, জল ঢেলে কিন্তু দেব। আর নামানোর আগে তো গরম মশলা দিতেই হবে। যাই হোক, আজ সকালে আমার ভাই এসেছিল, কতগুলো আম দিয়ে গেছে। আগের দিন যে ঝড় হয়েছিল, সেই ঝড়ে গাছের প্রচুর আম পড়েছিল। আমগুলো অনেকগুলো ফেটেও গেছে, সাথে ডাব দিয়েছিল। জানো তো, এই যে 3টে ডাব নিয়ে এসেছিলো, ও গাছের ডাব পেরেছে, সেই ডাব কটা আমাদের দিয়ে গেছিলো খাওয়ার জন্য। যাই হোক, ওপরের ঘরটারে এই যে আর্টিফিশিয়াল যে গাছটা দেখছো, সেটার মধ্যে প্রচুর ধুলো পড়েছিল। আজ ভাবলাম এটাকে প্রচুর ঝেড়ে নেব। আর যে ঝাড়ুটা দিয়ে আমি ঝাড়ছি না, এটাতে না নোংরাটা খুব পরিষ্কার হয়। তাই আমি যখনই কোনো জিনিস পরিষ্কার করি, তখন এই ঝাড়ুটা দিয়েই কিন্তু পরিষ্কার করে ফেলি। আমি পরিষ্কার করার পরে এটা আবার নতুনের মতনই কিন্তু লাগছিল দেখতে, খুব ভালো লাগছিল। ঘরে এরকম যদি 2-4টে গাছ থাকে, ঘরের শোভাটা কিন্তু অনেকটাই বেড়ে যায়, জানো তো। এখন তো এই গাছটাকে পরিষ্কার করে নিলাম, তারপরে কম্পিউটার টেবিলটাকেও একটু সাথে সাথে পরিষ্কার করে নিলাম। যে দুটো কাজ সকালবেলা হয়নি, সেটা এখন করে নিলাম। তো ভিডিওটা আজ এই পর্যন্তই রাখছি, টাটা।